পরবর্তীকালে কমপ্লিকেশন না হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাটলিস্ট বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কেউ ইনজিওর্ড হয়েছে, সেই লোকটার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, সাথে সাথে তাকে তুলে নিয়ে কেউ নার্সিংহোমে নিয়ে গেল বা কিছু হলো। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি হরিপাল থানার মধ্যে আছি। আজ হরিপাল থানার প্রশাসনের সহযোগিতায় ও তৎপরতায় হরিপাল থানা এলাকায় যত সোনার দোকান ও নার্সিংহোম সকল মালিকদেরকে ডেকে সতর্ক বার্তা দিলেন হরিপাল থানার প্রশাসন। কীভাবে চলবে, কীভাবে চললে ঠিক সম্পর্ক পুলিশের সাথে থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে আজ হরিপাল থানা প্রশাসন সতর্ক বার্তা দিলেন নার্সিংহোম ও সোনার দোকান যারা আছে স্বর্ণ ব্যবসায়ী সকলকে। দিচ্ছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীকালে কমপ্লিকেশন না হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাটলিস্ট বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কেউ ইনজিওর্ড হয়েছে, সেই লোকটার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, সাথে সাথে তাকে তুলে নিয়ে কেউ নার্সিংহোমে নিয়ে গেল বা কিছু হলো, যার ট্রিটমেন্ট হলো না তাকে ফেলে রাখা হলো, তার বাড়ির লোক কখন আসবে, কখন তার শুরু হবে, এইসব ক্ষেত্রে অনেক সময় রিটার্ন করে দেওয়া হয়, রাস্তায় মরে যায়, তখন বললে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, এরা চিকিৎসা না করে ফিরিয়ে দিয়েছে। আপনাদের অনেক অসুবিধা থাকে, সেরকম কোনো খুব সমস্যা হয়, আপনারা অ্যাটলিস্ট সেই পেশেন্টটাকে ট্রিটমেন্টটা শুরু করুন, আপনারা অ্যাটলিস্ট তাকে ফেরাবেন না, যদি দরকার হয় আপনারা লোকাল থানাকে জানান। কিন্তু সেই মানুষটা আমার আপনার বাড়ির লোকও হতে পারে, সে একটা জায়গায় গেল ট্রিটমেন্ট করাতে, তার নিকটবর্তী এলাকায় বাড়ির লোক বা সবসময় যে কাছে থাকবে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এমন তো নয়। কিন্তু নিয়ে গেলাম তাকে ফিরিয়ে যে কাজ করছে বলুন, প্রত্যেকে ওভার বাড়ে, কাজের চাপ সবারই বেড়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদের তো এক্সেসিভ বেড়েছে। আপনার পেশেন্ট যা ছিল এখন তার 4 গুণ হয়ে গেছে, কিন্তু দেখা যাবে যে আপনার হসপিটাল বা নার্সিংহোমের স্টাফ হয়তো যা ছিল তার থেকে সেই সংখ্যায় 4 গুণ সংখ্যায় বাড়ে। তো কাজেই একটা মানুষকে যদি আমি মানে একজনকে যদি 3 জনের কাজ করতে হয়, তার মেন্টালি সে সবসময় সাউন্ড থাকবে না, সে অল্পতে রেগে যেতে পারে, কাজের লোডে সে বাজে ব্যবহার করতে পারে, কিন্তু এইটাই কিন্তু একটা বাজে রিমার্ক হয়ে তার অন্যরকম ইস্যু তৈরি হয়। তো সেইগুলো আপনারা একটু টাইম টু টাইম দেখবেন, অ্যাটলিস্ট যাতে পেশেন্ট পার্টি যে মানুষটা অ্যাগ্রিভ আছে যাতে সে ভালোভাবে তাকে অ্যাড্রেস করা যায়, তার সাথে ভালোভাবে কথা বলা যায়, যতটা পরিষেবা দেওয়া যায়, যেটা আপনাদের পক্ষে পসিবল সেটা করা। এবং যদি আপনার মনে হয় যে কোনোটা সমস্যা আছে বা কিছু আছে, তাহলে প্রথমেই সেটাকে কর্মসূচি কিছু আজকে আমাদের এখানে একটা ওসি হরিপাল একটা মিটিং অ্যারেঞ্জ করেছিল। হরিপাল থানা অন্তর্গত যেসব নার্সিংহোম আছে এবং সোনার দোকান জুয়েলারি শপ যেগুলো আছে তাদের একটা রিভিউ মিটিং ছিল। এটা আমাদের হুগলি জেলার যে মাননীয় এসপি স্যার আছেন ওনারই আইডিয়া থেকে আমরা এই মিটিংগুলো রেগুলার করতে থাকি। তো আজকে রিভিউ মিটিং ছিল, এর আগেও আমরা ওদেরকে বলেছিলাম রিগার্ডিং সেফটি সিকিউরিটি কী কী জিনিসগুলো ওদেরকে নজরে রাখতে হবে, নার্সিংহোমে যে বিভিন্ন ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান হয় কেন হয় সেগুলো সব আজকে ওনাদের সাথে আবার একবার ডিসকাস করা হলো। এর ফলে যাতে মানে পুলিশের সাথে রিলেশান মানুষের ভালো হয় এবং ভবিষ্যতে কোনো ল অ্যান্ড অর্ডার ক্রাইম যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, সেই কারণে এই মিটিং আজকে করা হয়েছে। কাদেরকে নিয়ে আজকে এখানে যে নার্সিংহোম কর্তৃপক্ষ ছিলেন হরিপাল থানার আন্ডারে তারা, এবং যারা যেসব জুয়েলারি শপ যেগুলো আছে তাদের সাথে কতজন? আজকে মোটামুটি এসেছিল প্রায় 40-50 জন। থ্যাংক ইউ স্যার।